এভাবে আমি আর তোমাকে কতদিন টেনে নিয়ে বেড়াবো বলো? আমার জান জীবন জ্বলে গেল। সবার মরণ হয়, তোমার কেন মরণ হয় না? কত অল্প বয়সে ছেলে মেয়ে মারা যাচ্ছে, তুমি কেন মরছো না? তুমি তো 5 বছর ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছো। ওপর আল্লাহ কি তোমাকে দেখতে পায় না? তোমার আগে হয়তো আমিই মরে যাব, আল্লাহ হয়তো তোমাকে আর নেবে না। মা, তুমি আমার অসুস্থ আব্বুকে এসব কি বলছো? মা, আমার আব্বুর কিছু হলে আমরা কোথায় থাকবো? আব্বু, আল্লাহ তুমি আমার আব্বুর অসুখটা ভালো করে দাও আল্লাহ। দরদ যেভাবে উতলাচ্ছে মনে হচ্ছে যে ঠান্ডা পানি গরম হয়ে যাবে। না মা, আজ আমার আব্বু বেঁচে আছে বলে আমাদের সম্মানটুকু বেঁচে আছে। আমার আব্বু যদি মরে যায় তাহলে আমাদের এতটুকু সম্মানও থাকবে না। আহা, কত সম্মান ঘরের ছেলে সেটা আমি ভালো করেই জানি। ও সোনা, তুমি চলে এসেছো, এসো এসো বসো। হ্যাঁ আমি আসলাম, আমার আর একা একা থাকতে ভালো লাগছে না। তোমার কি হয়েছে আমি বুঝতে পেরেছি, এর কিছু একটা করো, না হলে আমি মরে যাব। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল এর প্যারালাইজড হওয়া। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমি মরে যাব। কি বলছো জান? এর জন্যই তো আমি আজকে সমাধান করতে এসেছি। এই নাও দলিল, আর তোমার স্বামীর পুরো সম্পত্তি তোমার নামে করে নাও। না মা, তুমি এ কাজ করো না, আমি তোমার পায়ে ধরে বলছি। এই বাদরটা তো খুবই ডিস্টার্ব করছে দেখছি, দরদ জানে উতলে পড়ছে। চুপ কর, না হলে তোকে একদম শেষ করে দেবো। তুই কাউকে বলবি না, না হলে তোর বাপের মতো তোর ওই অবস্থায় হবে, কেউ জানতেও পারবে না। না 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 মা, আমি কাউকে বলবো না। তুমি এগুলো নিয়ে পালাও। তোমরা কে কোথায় আছো গো? আমার স্বামী মরে গেছে। এই বয়সে যদি আমার স্বামী মরে যায় আমি কাকে নিয়ে থাকবো গো? তোমার এই ছেলেকে কে দেখবে গো? আর তোমাকে আমি কত টেনে নিয়ে বেড়ালাম, তাও বাঁচাতে পারলাম না গো। আমি কোনোদিনও বিরক্ত হইনি গো, আর তুমি আমার এই যৌবন বয়সে মারা গেলে। মা, তোমরা আর কেঁদো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ছেলেটা আমার অসুস্থ হয়ে অনেকদিন ধরে কষ্টই পাচ্ছিল, দোয়া করো যেন আল্লাহ তাআলা ওকে জান্নাতবাসী করুক। এই তোমরা সবাইকে ধরো, একে বাইরে নিয়ে যাই। তোমরা সবাই গোসলের ব্যবস্থাটা করো, আমি ওই দিকটা দেখছি। থামুন আপনারা। চাচা, দাফন করার আগে আমার ব্যবস্থাটা তো আগে করে দিন। চাচা, এই বয়সে আমি তো আর একা থাকতে পারবো না, তাই আমার ব্যবস্থাটা তো আগে করে দিন। ঠিক আছে মা, এই তুমি যাও তো, গিয়ে মডেল মশাইকে ডেকে নিয়ে আসো। আব্বু গো, মডেল মশাই বসেন। বলো মা, তোমার কি হয়েছে? আমাকে সব খুলে বলো। মরল সাহেব আমার স্বামী বেঁচে থাকতে সব জমি জায়গা আমার নামে লিখে দিয়েছে। মরল মশাই, আমি বলতে চাইছি যে এই বয়সে আমি আর একা থাকতে চাই না।
আমি বিয়ে করতে চাই। এই সময়ে বিয়ের কথা বলছে, এ আবার কি মেয়ে গো? এই সময়ে কেউ আবার বিয়ের কথা বলে? ঠিক আছে, তাহলে তুমি এই বাচ্চাটাকে নিয়ে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। ছেলে? ছেলে আমি কি করব? মা, তুমি এ কি বলছো? আর তাছাড়া ছেলে থাকলে আমার বিয়ে হবে না। না মা, আমি তোমার কাছেই থাকবো। আব্বু মারা গেল, আমি এখন কার কাছে থাকবো? তুই কোথায় থাকবি আমি কি করে বলবো? আমি তোকে নিতে পারবো না। যা তোর নানার কাছে, আমি তোকে নিতে পারবো না। আমি আমার নিজের সংসারই চালাতে পারছি না, কোথায় থেকে উঠে এসে আবার জড়িয়ে বসছে। আমি ওসব পারবো না। সত্য? ওঠো বাবু ওঠো, থামেন মোড়ল সাহেব, আমি এই ছেলেকে নিয়ে যাব। এ কি করে সম্ভব মা? এভাবে হয় না মা, এ তুমি কি বলছো? না মোড়ল সাহেব, এ ছেলেকে আমারই দরকার। না মোড়ল সাহেব, আমার একটা মেয়ে আর একটা ছেলে ছিল, 10 বছর হলো তারা দুজনেই মারা গেছে। আমার আর এখন কেউ নেই। আমার এই ছেলেকে খুবই প্রয়োজন। ছেলের সঙ্গে আমি পুরো শুকিয়ে গিয়েছি মোড়ল সাহেব। আমি এই ছেলেকে অনেক সুখে রাখবো। এভাবে হয় না মা, এ তুমি কি বলছো? তোমার যদি পরে একটা সন্তান হয় তাহলে তুমি এই ছেলেটাকে পরে ভুলে যাবে। আমি এই ছেলেকে কোনোদিনও ভুলবো না। আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক এই ছেলেকে আমি লিখে দেব। হ্যাঁ মোড়ল সাহেব, ও যেটা বলছে সেটাই করেন। না, আপনাদেরকে কোনো কিছু দিতে হবে না। আমি স্বইচ্ছায় আপনাদের কাছে যেতে চাই। তাহলে আপনাদের কি মতামত বলেন? যেখানে ছেলে যেতে রাজি আছে সেখানে আমরা আর কি বলতে পারি বলেন? আমার বাড়ি শ্রীরামপুর, আপনারা আপনার ছেলেকে দেখতে যায়েন। আব্বু, তুমি ওপরে গিয়ে শান্তিতে থেকো। আব্বু, আমি চলে গেলাম। কে এটা? কেন তুমি দেখতে পাচ্ছ না? এটা আমার দ্বিতীয় বউ। আমি কি দোষ করলাম তাই তুমি আর একটা বিয়ে করে নিয়ে আসলে? কেন তুমি ভুলে গেছো নাকি আজ থেকে সেই 2 বছর আগেকার কথা? তুমি তোমার নিজের সুখের জন্য তোমার স্বামীকে মেরে ফেললে, কবে না তুমি নিজের সুখের জন্য আমাকেই না মেরে ফেলো। সেই জন্যই আমি আর একটা বিয়ে করে আনলাম। সাইড দাও, আমি ঘরে যাব। আমার এখানে থাকতে ভালো লাগছে না। না, আমি সাইড দেব না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। বের হয়ে যাবো মানে? এটা তো আমার বাড়ি। কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি। কি ভেবেছো তুমি সেদিনকার সম্পত্তি সব তোমার নামে হয়ে গেছে? আমি অত বোকা নই গো। এই দেখো সেই দলিল। বেড়া আমার বাড়ি থেকে। সর এখান থেকে। আশিক বাবু, তুই কোথায়? তোর জন্য আমার যে খুব মন খারাপ করছে। ভাই, এটা কি শ্রীরামপুর? আমার এই ছেলেটাকে চিনতে পারছেন? ভাই, ভাই আমি ভিখারি না। ভাই, আপনি এই ছেলেটাকে চেনেন? আমি এই ছেলেটার খোঁজে এসেছি। ভাই, আপনি এই ছেলেটাকে চেনেন? আমি এই ছেলেটার খোঁজে এসেছি।
হ্যাঁ বোন, আমি তো এই ছেলেটাকে চিনি, এই ছেলেটা তো সামনে বাড়ি। দয়া করে বলছি ভাই, আমাকে একটু নিয়ে চলেন। ঠিক আছে চলো। ও তুমি, আসো আসো, ভেতরে আসো। আশিক, বাবু আশিক, একটু বাইরে আয় তো। বলো মা, কি হয়েছে? এটা তোর মা এসে। মা? কে মা? তুমিই তো আমার মা। আশিক, এই দেখ বাবু, আমি এসেছি, একবার দেখ বাবু। আমার মা বলে কেউ নেই, আমার একটাই মা, সেটা হলো তুমি। মা, ওকে গেট থেকে বের করে দাও। না বাবু, ওরকম বলতে নেই, ওটা তোমার মা, তুমি তোমার মার সাথে চলে যাও। মা, তুমি ওকে বের করে দাও, না হলে আমি ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। থাক বাবু, তোকে আর বার করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আমি যা পাপ করেছি তার ফল তো আমি পাচ্ছি। যতই তোর মার উপর রাগ থাকুক না কেন, ওটাই তোর আসল মা। এই বাবু, তুই তোর মাকে কি বললি? তোর মা চলে যাচ্ছে যে, যা গিয়ে আটকা। চ বাবু চ, তোর মাকে ফিরিয়ে আনে গি। চলো। মা! বাবু, আশিক, আর একবার বল মা। মা! চলো মা, আজ থেকে আমরা সকলে একসঙ্গেই থাকবো।